সকাল সকাল স্নান করে পুজোটা দিয়ে নিলে মনটা যেন একটা প্রশান্তি আসে। আর যদি হয় ঘুরতে যাওয়ার কথা, সেক্ষেত্রে সারাটা দিন ঠাকুর না খেয়ে থাকবে, সেটা কেমন করে হয়। তাই জন্যই আজকে সকাল সকাল স্নান করে পুজোও দিয়ে নিলাম। এখন রেডি হয়ে নিচ্ছি, তার জন্য ম্যান্ডেটারি স্কিন কেয়ার সেটা করে নিলাম। শ্যাম্পু করেছি, চুলটা ভেজা আছে, সেই জন্য একটা ক্ল্যাচার দিয়ে নিলাম। হ্যালো মাই লাভলি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। এখন আমরা বাস স্ট্যান্ডে চলেও এসেছি, ব্রেকফাস্ট করেই বেরিয়েছি কিন্তু আমরা, আর এখানে বাসের জন্য অপেক্ষা করছি। বাসে করেই এখন ট্রেন স্টেশনে যাব। আর সপ্তাহের শেষে একটু ঘুরতে না বেরোলে কেমনই একটা যেন মনটা লাগে। সেই জন্যই আমরা সব বন্ধুরা মিলে প্ল্যান করলাম যে চলো আজকে জার্মানির একটা অন্যতম সুন্দর একটা ছোট শহর, সেটাকে এক্সপ্লোর করা যাক। সেই বাবদ আমরা সবাই চলে আসলাম ট্রেন স্টেশনে। এখান থেকে ট্রেন ধরেই আমরা যাব আজকে কোকেম নামে একটা জার্মানির খুব সুন্দর একটা ছোট শহর, সেটাকে এক্সপ্লোর করতে। তো চলো তোমরাও সঙ্গে থাকো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। ট্রেন ধরে এত সুন্দর প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আর বন্ধুদের সাথে আড্ডা মারতে মারতে কি করে যে একটা ঘন্টা টাইম পার হয়ে গেল বুঝতেই পারলাম না। এইদিকে আমরা পৌঁছে গেলাম কোবলেন্সে নেমে যখন দেখলাম পাহাড়ের কোলে এই স্টেশনটা রয়েছে, আর পাহাড়টা যেন সবুজে ভরা, মনটা যেন প্রাকৃতিক সৌন্দর্যে ভরে গেল। তারপরেই আমরা এখান থেকে বাস ধরলাম, কারণ কোবলেন্স থেকে আমরা কোকেম যাব বাস ধরে। জার্মানির রাইনল্যান্ড প্যালাটিনেট অঞ্চলের একটি ছোট্ট ও মনোরম শহর এই কোকেম। এটি মোজেল নদীর তীরে অবস্থিত। মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য, অনেক ঐতিহাসিক স্থাপত্য আর কোকেং নামক বিখ্যাত ক্যাসেলের জন্য পর্যটকরা এখানে খুবই আসে। এটা খুবই জনপ্রিয় একটা স্থান বলা যেতে পারে জার্মানির। বাস থেকে নেমেই দেখলাম এরকম দোকান নিয়ে বসেছে, এবং এই দোকানে অনেক রকম জিনিসপত্র রয়েছে, ব্যাগ, টুপি, এইগুলো। তারপর আমরা ওখান থেকে একটু এগিয়েতেই দেখলাম এত সুন্দর একটা পরিবেশ। শীত পড়েছে, সেই জন্য আমরা জ্যাকেটও পরে নিয়েছি, তবুও এত সুন্দর রোদ উঠেছে, মনে হচ্ছে আজকে ঘুরতে আসা একদম পারফেক্ট হয়েছে। আমাদের ওয়েদারটা আমাদের সঙ্গ দিচ্ছে। ইউরোপের এই জিনিসটাই আমার ভীষণ মন কাড়ে। প্রতিটা রাস্তাতে এরকম ইটগুলো এত সুন্দর ডিজাইন করে পাতানো থাকে, দূর থেকে খুব সুন্দর দেখতে লাগে। দেখো দেখো, ইয়েলো কালারের এই টয় ট্রেনটা গুটি গুটি পায়ে কি সুন্দর আসছে। এইটা কিন্তু পুরো কোকেম শহরটাকে ঘোরায়। এখানে আগে থেকে টিকিট কাটা যায়, বা এখানে এসেও এই টয় ট্রেনের জন্য টিকিট কাটা যায়। এখানে ট্যুর গাইডও আছে, পুরো কোকেম শহরটা এরা ঘোরায়। আর দেখতে এত কিউট লাগছিল, বেশ ভালো লাগছিল। কিন্তু এই টয় ট্রেনটা দেখে আমরা সবাই বাচ্চাদের মতন খুশি হয়ে গেছিলাম কিছুক্ষণের জন্য। এই শহরটির আকর্ষণ হলো ছোট ছোট রাস্তা আর অনেক প্রাচীন বাড়ি, ক্যাফেও আছে অনেক, আর স্থানীয় দোকানগুলো কিন্তু সত্যি এক ভীষণ মনোমুগ্ধকর অভিজ্ঞতা তৈরি করে আমাদের মতন পর্যটকদের। বলা চলে পুরো ইউরোপের কিংবা এই স্পেশালি কোকেম শহরের এই বাড়িগুলো কিন্তু পাথর ও কাঠের তৈরি। এই বাড়িগুলো কিন্তু মধ্যযুগীয় স্থাপত্য শৈলীর অনন্য এক আকর্ষণ। এখানে সরু বাঁকানো গলির মধ্যে ঘুরে বেড়ানো আমার মনে হচ্ছিল পুরনো যুগের মধ্যে দিয়ে আমি ভ্রমণ করছি, এরকম একটা অভিজ্ঞতা আমাকে দিচ্ছিল।
অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমরা ভাবলাম একটু লাঞ্চ করে নেওয়া যাক, কারণ খুব সকালবেলায় বেরোনো হয়েছে আর আমরা বাড়ি থেকে ব্রেকফাস্টটা অনেক সকাল সকাল করেছিলাম। তাই জন্য আমরা চলে এলাম এক ভিয়েতনামি রেস্টুরেন্টে। এখানে চাইনিজ, জাপানিজ, অনেক এশিয়ান ফুডস এখানে ভালোই পাওয়া যায়। তো সেই ভাবলাম আমরা এখান থেকেই আমরা দুপুরের লাঞ্চটা করব, সেই জন্য আমরা এখানেই চলে এলাম। আর আমি না কোথাও বাইরে গেলে ফার্স্টে আমি যেটাই অর্ডার করি আমি দেখেছি সেটাই ভুলভাল কোনো কিছু একটা অর্ডার হয়, মানে খুব একটা টেস্ট আমার ভালো লাগে না। সেই জন্য অলওয়েজ আমরা বন্ধুরা মিলে কোথাও গেলে আমি চেষ্টা করি বর্ষা যেটা অর্ডার করবে সেটাই আমি করব, এরকম একটা ব্যাপার। এখানে সবাই ইন্ডিভিজুয়ালি অর্ডার করেছিল আর আমিও সেরকমই করেছিলাম। এটা কিন্তু অরূপ অর্ডার করেছিল পর্কের একটা ডিশ, খেতে বেশ ভালোই ছিল, খারাপ ছিল না। আর এটা আমি অর্ডার করেছি ফ্রাইড রাইস উইথ শ্রিম্প। তবে হ্যাঁ, এইবারের জন্য আমি অর্ডার করে ভুল করিনি কোনো রকম, কারণ এবার আমি যেটা অর্ডার করেছিলাম সেটা খেতে সত্যিই ভালো হয়েছিল। উল্টে অরূপ যেটা অর্ডার করেছিল সেটাই অ্যাভারেজ টাইপ ডিশ ছিল। বাট হ্যাঁ, সবাই বন্ধুরা মিলে একসাথে বসে খাওয়ার মজাটাই আলাদা, সেটা আমাকে দেখেই বোঝা যাচ্ছে। আর অনেকক্ষণ খিদে পাওয়ার পর যদি এরকম পছন্দের একটা ডিশ সামনে আসে তো তখন তো সোনাই সোহাগা, এমনই অবস্থা আমারও। তো চলো আমিও খাবারটা খেয়ে নিই। আর আমরা এখানে কিন্তু একে অপরের খাবারটা এক্সচেঞ্জ করেই খাচ্ছিলাম, মানে সবাই সবার ডিশটা একটু একটু করে টেস্ট করছিল। প্রতিটা খাবারই মোটামুটি খুব ভালো ছিল, টেস্টি ছিল। দুপুরে লাঞ্চটা একদম জমে ক্ষীর হয়ে গেল। তারপরে আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম আবার কোকেম শহরটাকে বাকিটুকু এক্সপ্লোর করার জন্য। দেখো পেছনে বাড়িগুলো কত সুন্দর দেখতে, এত সুন্দর স্ট্রাকচারের বাড়িগুলোর সামনে ছবি তো তুলতেই হবে, এটা ম্যান্ডেটারি। সেই জন্য আমরা ভালো করে ছবি তুলেও নিলাম। আর একটু এগোতেই দেখো যে প্রত্যেকটা ক্যাফে রয়েছে বা রেস্টুরেন্ট রয়েছে তার সামনে, এটা ইউরোপের একটা ঐতিহ্য যে রেস্টুরেন্টের সামনে চেয়ার টেবিল পেতে সবাই বসে বা বাইরের সৌন্দর্যকে, প্রকৃতিটাকে এনজয় করতে করতে তারা তাদের খাবারটাকেও এনজয়। তো এইটা আমার দেখতে বেশ ভালো লাগে, আমার কাছে খুব মানে আকর্ষণীয় লাগে এই ব্যাপারটা। এখন আমরা যাচ্ছি কোকেম ক্যাসেলটা দেখার জন্য। আসলে আমরা কোকেম ক্যাসেলটা দেখার জন্যই এসেছি। তো এই কোকেম ক্যাসেলটা কিন্তু পাহাড়ের অনেক উপরে অবস্থিত, সেই জন্য অনেকটা উঁচুতে আমাদের উঠতে হবে এবং উঠতে উঠতে আমাদের তো প্রচণ্ড পরিশ্রমও হয়ে যাচ্ছে, পাটাও ব্যথা হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো দেবদত্ত উঠতে পারছে না বলে দর্শনা ওকে একটু ঠেলে এগিয়ে দিচ্ছে। আসলে বন্ধুদের সাথে কোথাও ঘুরতে বেরোলে এটাই হয়, মজা করতে করতে অনেকটা পথ পার করে দেওয়া যায়। এই যে এখানে গাছগুলো দেখা যাচ্ছে সবুজ হয়ে রয়েছে মাচা করে রাখা, এইগুলো কিন্তু আঙুর গাছ। প্রতিটা গাছে কিন্তু আঙুরের বেশ তোড়াও পড়েছে। মোজেল নদীর তীরে এই আঙুরের বাগানগুলো থেকে কিন্তু উন্নত মানের রিসলিং ওয়াইন তৈরি হয়, যা বিভিন্ন মৌসুমে বিশেষত শীতকালে ওয়াইন ফেস্টিভ্যালের সময় বিশেষ করে অনেক পর্যটকরা এখানে আসে এই ওয়াইন টেস্ট করার জন্য। আর এই ওয়াইনগুলো কিন্তু ভীষণ বিখ্যাত হয়। এই কোকেম ক্যাসেলটি প্রায় 1000 বছরের পুরনো। এটি একটি মধ্যযুগীয় স্থাপত্য বলা চলে। জার্মানির অন্যতম সুন্দর ও ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে এটা কিন্তু একটা অন্যতম স্থান। এই কোকেম ক্যাসেলটা 1100 শতকে নির্মাণ হয়েছিল, কিন্তু ফরাসি বাহিনী 1689 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটিকে পুরোপুরিভাবে ধ্বংস করে দেয়। পরে 1900 শতকে লুই রেভেনিউ, এক ধনী ব্যবসায়ী, এটাকে নতুন করে পুনর্নির্মাণ করেন। পুনর্নির্মাণকালে দুর্গটা কিন্তু রেনেসা ও গথিক স্থাপত্য মিশ্রণে ব্যবহার করা হয়, যা সৌন্দর্য মহিমা সত্যি প্রকাশ পাচ্ছে এখন। এইটা দেখো একটা তোপ, বহু পুরনো তখনকার দিনের একটা তোপ। কোকেম ক্যাসেলটার একদম উপর থেকে কিন্তু পুরো মোজেল উপত্যকার অসাধারণ সৌন্দর্য দেখা যায়। আর এই ক্যাসেলটার সামনে কিন্তু সব বসে থাকার জন্য অনেক চেয়ার রয়েছে, যেখানে বসে সবাই রেস্ট নিতে পারে। আর এই শহরের উপরে একদম শীর্ষে থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে।
মোজেল নদী দিয়ে জাহাজ যাচ্ছে আর সাইডে রয়েছে প্রচুর বাড়িঘর আর রয়েছে পাহাড়, পাহাড়ের কোলে রয়েছে এই বাড়িগুলো। সত্যি কি সুন্দর প্রকৃতির অপরূপ সৌন্দর্য। সত্যি এখানে না আসলে আমি ভাবছিলাম অনেক কিছু একটা মিস করে যেতাম। এই যে আমি একটা তোপের পাশেই দাঁড়িয়ে আছি, এই তোপটা দেখতে নতুন লাগলেও কিন্তু অনেক পুরনো, বললামই তো যুদ্ধের সময়ের। তারপরে উপর থেকে দেখছিলাম যখন, সত্যি কি অপরূপ লাগছে। আর এতটা পরিশ্রম করে উপরে ওঠার পর এই দৃশ্যটা যেন মনে হচ্ছে সত্যিই সার্থক। অগণিত মানুষ কিন্তু এতটা পথ পার করে এখানে আসছে শুধুমাত্র এটাকে দেখার জন্য। আমরাও এসেছি, আশাটা সত্যি মনে হলো সার্থক। ভেতরে ঢুকলাম, ভেতরে দেখলাম একটা সুভিনিয়ার শপ রয়েছে। এখান থেকে আমি বাইরে যে তোপটা দেখলাম সেম একটা মডেলের ছোট একটা তোপ, সেটা আমি নিয়ে গেলাম বাড়ির জন্য। এটা একটা স্মৃতি হয়ে থাকবে। আমরা উপর থেকে নিচে নেমে আসব, কারণ এবার ফেরার পালা। উঠতে যতটা কষ্ট হয়েছিল, নামতে কিন্তু একটুও কষ্ট না, খুবই ভালো লাগছিল। তবে হ্যাঁ, পাটা একটু শক্ত করে নামতে হচ্ছিল, কারণ অনেকটাই ঢাল, মনে হচ্ছিল এই না গড়গড়িয়ে পড়ে যায়। কোথাও ঘুরতে গিয়ে আইসক্রিম খাবো না সেটা কি করে হয়? আর বিশেষ করে আমি আইসক্রিম লাভার, সেক্ষেত্রে আইসক্রিম তো খেতেই হবে। তাই জন্য একটু আবদার করেই আইসক্রিমটা অর্ডার করলাম। আর আমরা সবাই বন্ধুবান্ধবরা মিলে বসে নদীর পাড়ে এত সুন্দর মনোরম সৌন্দর্যটা উপভোগ করছিলাম। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আমার চ্যানেলে যারা নতুন, এখনও সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।